পিলখানা হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর লোমহর্ষক সেই ঘটনা সামনে এলো স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে। একই সঙ্গে এই প্রতিবেদনে উঠে এসেছে স্পর্শকাতর অনেক অজানা তথ্য। কারা ছিলেন এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, কারা ঘটনা জানতেন অথচ কিছুই করলেন না, আর কেনই বা সত্য চাপা পড়েছিল, সে বিবরণ এবার উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া ৪০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে। পিলখানার এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন স্তরের মোট ৪৯ জনকে দায়ী করেছে স্বাধীন তদন্ত কমিশন। ওই তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব, বিডিআর কর্মকর্তা, সাবেক ও বর্তমান আইজিপি, এমনকি উঠে এসেছে ৩ জন সংবাদকর্মীর নামও। কমিশন বলেছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদদে ভারতে গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তা ওই ঘটনায় সরাসরি ভূমিকা রেখেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিশন। এছাড়া ওই ৪৯ ব্যক্তি বিচ্ছিন্নভাবে সহায়তা, উস্কানি বা দায়িত্বে অবহেলায় জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাযজ্ঞে সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার লক্ষ্যে এবং ভারতীয় স্বার্থ রক্ষায় এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের বাসায় একাধিক বৈঠক হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তদন্তে উঠে আসে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোরশেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন সংসদ সদস্য গোলাম রেজা। বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানা ভারতীয় এনএসজি সদস্যদের উপস্থিতির কথা জানান। পরে তার স্ত্রী তাসনুভা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা ৩ জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। একইভাবে একাধিক সাক্ষী জানিয়েছেন, পিলখানায় সেদিন হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা। এছাড়া সেদিন জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম সাদা পতাকা নিয়ে ভেতরে গিয়ে আবার বেরিয়েও এসেছেন। তারা বাইরে এসে সত্য চেপে গেছেন বলেও তদন্তে দাবি করা হয়। তাদের বিরুদ্ধে পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে হত্যাকারীদের পালাতে সহায়তা, লাশ গুম, লুটপাট, প্রহসনমূলক অস্ত্র সমর্পণ সহ ১৩টি অভিযোগ আনা হয়েছে। ১৩ই ফেব্রুয়ারি বিডিআরের বিদ্রোহী একটি গ্রুপ শেখ সেলিমের সঙ্গে বৈঠক করেছে বলেও অভিযোগ করা হয়েছে রিপোর্টে। সেই বৈঠকে অফিসারদের জিম্মি করার জন্য বিডিআর বিদ্রোহীদের পরামর্শ দেন তিনি। সাবেক এমপি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় বাধাগ্রস্ত করা এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বিষয়ে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদের হত্যার সুযোগ করে দিয়েছেন। র্যাব যখন পিলখানায় প্রবেশ করতে চায় তখন তিনি তাদের বাধা দেন। মতিয়া চৌধুরী, মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ নেতা তোরাব আলী ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদ্রোহ শুরুর পরপরই ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ শেখ হাসিনাকে ফোন করে উদ্ধার অভিযানের অনুমতি চেয়েছিলেন। তিনি পরিস্থিতি জানার পরে সৈন্য পাঠানোর ইঙ্গিত দিলেও
দ্রুত কোনো পদক্ষেপ নেননি। এই বিলম্ব বিদ্রোহীদের সাহস বাড়িয়েছে এবং ভেতরের অফিসাররা প্রতিরোধের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তদন্ত প্রতিবেদনে 2009 সালে গঠিত সেনা তদন্ত কমিটি এবং জাতীয় তদন্ত কমিটির প্রধানদের দায়হীন তদন্ত এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড চলাকালে গণমাধ্যমের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে তদন্ত কমিশন। এতে বলা হয়েছে, ঘটনার সময় বেশ কিছু সংবাদ মাধ্যম, লাইভ অনুষ্ঠান ও টকশোতে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তেজনাকর এবং একতরফা খবর প্রচার করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেখ ফরিদ, ATN নিউজ।